জীবনে এমন সময় আসে যখন মনে হয় এত কষ্ট করলাম কিন্তু কিছুই পেলাম না। সব চেষ্টা কি তাহলে বৃথা? আমরা সবাই কখনো না কখনো এই প্রশ্ন করেছি, পরিশ্রম করেছি, প্রার্থনা করেছি, অপেক্ষা করেছি, তবুও ফল আসেনি সঙ্গে সঙ্গে। ঠিক এই সময়ই শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদের শক্তি দেয়। শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন, সৎ পথে করা কোনো কাজ কখনোই নষ্ট হয় না। তুমি যদি মন থেকে চেষ্টা করো, যদি সৎ উদ্দেশ্যে কাজ করো, তাহলে সেই পরিশ্রম একদিন না একদিন ফল দেবে। হয়তো আজ নয়, কিন্তু সঠিক সময়ে। ভাবো তো, একটা ছোট বীজ মাটির নিচে চাপা পড়ে থাকে। বাইরে থেকে দেখলে মনে হয় কিছুই নেই, কিন্তু ভেতরে ভেতরে সে বেড়ে উঠছে। ঠিক তেমনি তোমার কষ্ট, তোমার সংগ্রাম, তোমার অশ্রু, সবই তোমাকে ভেতর থেকে শক্তিশালী করে তুলছে। কুরুক্ষেত্রের যুদ্ধের আগে অর্জুন ভেঙে পড়েছিল। সে ভাবছিল, এত লড়াই, এত কষ্ট, এর মানে কি? তখন কৃষ্ণ তাকে বলেছিলেন, তোমার কর্তব্য পালন করো, ফলের চিন্তা আমাকে ছেড়ে দাও। এই কথার গভীর অর্থ হল, আমাদের হাতে শুধু চেষ্টা আছে, ফল নির্ধারণের দায়িত্ব ঈশ্বরের। আজ তুমি হয়তো একা লড়ছ, হয়তো তোমার চেষ্টা কেউ দেখছে না, হয়তো তোমার কষ্টের মূল্য কেউ দিচ্ছে না, কিন্তু মনে রেখো, ঈশ্বর নীরবে সব দেখছেন। তিনি তোমার পরিশ্রমকে কখনোই অমূল্য হতে দেবেন না। কষ্ট আমাদের ভাঙতে নয়, গড়তে আসে। সংগ্রাম আমাদের হারাতে নয়, শক্তিশালী করতে আসে। আজকের ধৈর্যই আগামী দিনের আশীর্বাদ, আজকের চোখের জলই আগামী দিনের হাসি। তাই যখন মন বলবে সব শেষ, তখন বিশ্বাস নিয়ে বলো, না, এটা শুধু আমার প্রস্তুতির সময়। কষ্টকে গ্রহণ করো, ধৈর্য ধরো, সৎ পথে থেকো, কারণ সত্যি কষ্টের ফল কখনো বিফলে যায় না। হরে কৃষ্ণ।